আজকে আমরা শিখব হচ্ছে ট্রেডিং সাইকোলজির অনলি ওয়ান রুলস। আমরা একটা রুলস জানবো যেটা দিয়ে মোস্ট অফ ট্রেডিং সাইকোলজির ডেপ অ্যান্ড টু ডেপ সব কিছু রিকভার। আপনার সাইকোলজিতে যেটা চলতেছে এখন মার্কেটে ট্রেড নেওয়ার সময় যেটা কাজ করে আমরা পুরোটাই কভার করব। জাস্ট একটা রুলস আপনাকে মেনে চলতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। সেভিংস ক্যাপিটাল ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান প্রফিট। ওকে, আমার কাছে $100 আছে, আমার অ্যাকাউন্টে $100 আছে। সো এটা হচ্ছে আমার ক্যাপিটাল, সো এইটাকে ম্যানেজ করা অ্যান্ড সেভ রাখার দায়িত্ব আমার ক্যাপিটালটাকে ম্যানেজ করা অ্যান্ড সেভ রাখার দায়িত্ব আমার। এটাকে কিভাবে ম্যানেজ করব এটা আমার উপর, এটাকে কিভাবে আমি সেভ রাখবো এটা হচ্ছে আমার সাইকোলজির উপরে। সো প্রত্যেকটা ট্রেডারের এই সাইকোলজিক্যাল থিংটা করা উচিত যে আমার ক্যাপিটালকে বাঁচিয়ে রাখতে হবে ফার্স্ট দেন প্রফিট। আগে আমার ক্যাপিটালকে আমি কিভাবে বাঁচিয়ে রাখতে পারি ওইটার সলিউশনটা আমাকে আগে বের করতে হবে। ওকে, প্রফেশনাল অ্যান্ড নিউ ট্রেডারদের ভিতরে একটাই পার্থক্য, একটাই উক্তি। এইটা আপনার আয়ত্তে নিয়ে আসতে পারলে আপনি আপনার ক্যাপিটালকে সেফ রাখতে পারবেন। মেনি ট্রেডার থিঙ্ক হাউ মাচ প্রফিট ডিড আই মেক টুডে। 95% মানুষ, 95% মানুষ ট্রেডার যারা মার্কেটে কাজ করে তারা কি দেখে, মার্কেটে $100 বা $1000 ডিপোজিট করার পরে তারা পার ডে শুধু অনলি প্রফিটের দিকে খেয়াল করে। প্রফিট, আমার আজকে কত প্রফিট হইল, আমার কালকের কত প্রফিট ছিল, আমার নেক্সট কালকে কত প্রফিট করব। সো ম্যাক্সিমাম ট্রেডার এই কাজটা করে, শুধু প্রফিটের উপরে ফোকাস রাখে, কিন্তু তারা এই কাজটা করে না। প্রফেশনাল ট্রেডার কি করে, বাট তারা এইভাবে থিঙ্ক করে, ইজ মাই ক্যাপিটাল সেভ টুডে। আজকে আমার ক্যাপিটালটাকে আমি কিভাবে ম্যানেজ করলাম, আজকে আমার ক্যাপিটালটাকে আমি কিভাবে সেভ করে রাখতে পারলাম। সো প্রফেশনাল অ্যান্ড নিউ ট্রেডারের ভিতরে একটাই পার্থক্য। যারা নিউ ট্রেডার তারা দেখে প্রফিট, পার ডে আমার প্রফিট কত হচ্ছে, আমার অ্যামাউন্ট কিভাবে ক্যালকুলেশন করলে ম্যানেজ করলে আমার অ্যামাউন্টটাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো, এইটা দেখলো না, সে শুধু প্রফিট দেখলো। যখন আপনি আপনার ক্যাপিটালের প্রফিট চিন্তা করবেন, সে আজকে আমি 10% গ্রো করছি, কালকেও 10% গ্রো করবো, পরশুদিন 10% গ্রো করবো, শুধু প্রফিটের উপরে চিন্তা যখন ফোকাসটা থাকবে তখন আপনার সাইকোলজি অটোমেটিক্যালি লুজ হয়ে যাবে, লুজ। সো আপনাকে এইভাবে প্রফেশনাল ওয়েতে চিন্তা করতে হবে যে মার্কেট কখনো হারিয়ে যাবে না, মার্কেট কোথাও যাচ্ছে না, মার্কেটের জায়গায় থাকবে, মার্কেট চলবে, মার্কেটে সেশন স্টার্ট হবে অ্যান্ড দেন ক্লোজ হবে। কিন্তু আমার $100 আমার জিরো হয়ে গেলে এটাকে আমার ম্যানেজ করতে, এটাকে রিকভার করতে আমার অনেক দিন সময় লাগবে। সো আমাকে রিস্ক ম্যানেজমেন্ট করে, ক্যালকুলেশন ম্যানেজমেন্ট করে আমাকে মার্কেটে এন্ট্রি প্লেস করতে হবে। সব সময় খেয়াল রাখবেন, সব সময় শুধু আমার আজকের কত প্রফিট, কালকের কত প্রফিট, এইটাকে কখনো ক্যালকুলেশন করা যাবে না, এটাকে মাথায় নেওয়া যাবে না। আপনার ক্যাপিটালটা বাঁচানোর জন্য মার্কেটে আপনার ক্যাপিটালটাকে সেভ করার জন্য যেটা করতে হয়, এইরকম চিন্তাভাবনা যখন থেকে আপনি করা শুরু করবেন তখন থেকে আপনার ক্যাপিটাল কখনো জিরো হবে না, আর যখনই আপনি এই থিংটা করবেন যে আমি আজকে কত প্রফিট করলাম, তখনই আপনার সাইকোলজি দুর্বল হয়ে যাবে। কারণ ট্রেডিং এমন একটা জিনিস যে পার ডে আপনি $10 প্রফিট রাখছেন, ওই $10 আপনার টার্গেট ফিল আপ না হইতেও পারে। ওকে, সো যখন $10 ফিল আপ হবে না তখন আপনার সাইকোলজি আলাদা ট্রিগার চলে আসবে, এই ট্রিগারে আপনি কন্ট্রোল করতে পারবেন না। একদিন 10% লস হয়ে গেলে ওই ট্রিগারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো ম্যাক্সিমাম মানুষ, 95% মানুষ এইভাবে মূলত মার্কেটে লস করে। সো আপনাকে সব সময় চিন্তা করতে হবে, সব সময় আমি একটা রুলস বলতেছি, শুধু এটাই ফলো করেন যে মার্কেটে যখন এন্ট্রি নেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়ে মার্কেটে অ্যানালাইসিসের পরে আপনি মার্কেটে প্রবেশ করলেন, সো দেন মেক শিওর করবেন আমার অ্যাকাউন্টে $1000, $100, এই ডলারটাকে আমি কিভাবে সেভ রাখতে পারবো, আমি কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে সেভ রাখতে পারবো, এটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো, অ্যান্ড দেন আমি ধীরে ধীরে প্রফিট করতে পারবো, আমি কত ছোট লস দিতে পারবো। ম্যাক্সিমাম মানুষ এইটা চিন্তা করে না যে সব সময় প্রফেশনাল ওয়েতে কাজ করে যারা
সব সময় ছোট্ট ছোট্ট প্রফিট অ্যান্ড বিগ টার্গেট, ছোট ছোট প্রফিট অ্যান্ড বিগ টার্গেট, মানি ম্যানেজমেন্ট করে ছোট ছোট প্রফিট, ছোট ছোট লস, বিগ টার্গেট রাখে। সো এতে করে আপনার ক্যাপিটাল সেফ থাকবে। আজকে আমার লস হয়ে গেল, আমি বেশি লস দিব না। সো ম্যাক্সিমাম মানুষের এই জিনিসটা হয়, টানা 7 থেকে 10 দিন লাভ করে, একদিনে তার ফুল ক্যাপিটাল জিরো করে ফেলে। সো এটাই হচ্ছে ট্রিগার। সে শুধু তার প্রফিটটাকে দেখে, প্রফিটটা ক্যালকুলেশন করে, পার ডে মার্কেটে ঢোকার সময় প্রফিটটা দেখে, কিন্তু সে তার ক্যাপিটালটাকে কতটুকু সেভ করতে পারলো ওইটা দেখলো না। সো এই কারণে ম্যাক্সিমাম মানুষ কি করে, 10 দিন প্রফিটের পর একদিনে সব ক্যাপিটাল হারিয়ে ফেলে। সো এই ভুলটা আপনাদের করা যাবে না। আপনাদের কি করতে হবে, আপনার ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখার চিন্তা করতে হবে, আপনাকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। সব সময় আপনার ক্যাপিটালের উপরে 1-2% রিস্ক নিয়ে মার্কেটে কাজ করতে হবে। সো আজকে থেকে এটা একেবারে বাদ দিয়ে দেন যে মার্কেটে ঢোকার পরে শুধু প্রফিট নিয়ে চিন্তা করবেন না, আপনার ক্যাপিটালটাকে সেভ করার চিন্তা করবেন। সো তখন আপনার ক্যাপিটাল কখনো জিরো হবে না। আপনি আপনার ক্যাপিটালকে সেভ করার চিন্তা করলে আপনার ক্যাপিটাল কখনো জিরো হবে না। আর আপনার ক্যাপিটাল জিরো না হলে আপনার ট্রেডিং সাইকোলজি অটো দ্বিগুণ হয়ে যাবে। সো থ্যাংক ইউ, ধন্যবাদ। একটা জিনিস শুধু মেনে চলেন, আপনাকে পিছনে ফিরে তাকাইতে হবে না। হাজারটা ট্রেডিং সাইকোলজির নলেজ নিয়ে আপনি এইখানে টিকে থাকতে পারবেন না। জাস্ট একটা থিঙ্ক, একটা ম্যানেজমেন্ট, একটা রুলসের উপরে আপনাকে সঠিকভাবে মেনটেন করে চলতে হবে। সো ধন্যবাদ সবাইকে।